আজকে আমি বানাবো সুজির ক্ষীর মঞ্জুরি। দেখো কত সুন্দর হয়েছে, খেতে হয় অসাধারণ। এইভাবে তোমরা বানিয়ে নাও বাড়িতে। চলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিমার রান্নাঘর। আমার রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো আজ আমি সুজির একটা রেসিপি নিয়ে এসেছি, মিষ্টি রেসিপি। এখানে আমি এক বাটির একটু কম সুজি নিয়েছি। নিয়ে আমি কড়াইতে 4 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম। গরম হতে আমি একদম কম আঁচে সুজিটা 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এই মিষ্টি খেতে খুব সুন্দর লাগে, আর নিজের হাতে মিষ্টি তৈরি করে পরিবারের সবাইকে খাওয়াতে ভীষণই ভালো লাগে। আর সবাই যদি প্রশংসা করে তো আরোই ভালো লাগবে, ভালো লাগে। আর বাড়িতে কোনো অতিথি আসলেও এভাবে মিষ্টি বানিয়ে তোমরা খাওয়াতে পারো। এখানে দেখো আমি ওই হাতায় করে 5 হাতা মতন আমি দুধ দিয়ে দিলাম। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। মানে 5 হাতা মানে চায়ের কাপে 3 কাপ দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সমানে একটু নাড়তে হবে, কারণ সুজি তো বসে যাবে, তাই সমানে একটু নাড়তে হবে। এবারে আমি অল্প একটু 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। তোমাদের যদি বড় দানা সুজি হয় তাহলে একটু মিক্সিতে গুঁড়ো করে নিও। আমি এখানে মিহিদানার সুজি নিয়েছি। আর হাফ কাপ মতো নারকেল কোড়া দিলাম। নারকেল কোড়া যদি না থাকে বাড়িতে তাহলে দিতে হবে না, না দিলেও ভালো লাগবে খেতে। বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও, আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিও। দেখো এখানে আমি এলাচ দানা দিয়ে দিলাম। আমার কাছে এলাচ গুঁড়ো ছিল না, তাই আমি এলাচটা ফাটিয়ে এলাচ দানা দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো নুন, কারণ মিষ্টি জিনিসে একটু নুন দিলে তার স্বাদটাই ভালো হয়, স্বাদটা খুব সুন্দর হয়। তাই আমি অল্প একটু নুন দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। অনেকটাই টাইট হয়ে গেছে, এভাবে আরেকটু নাড়াচাড়া করব। এবারে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। অনেকটা শুকনো মতন হয়ে এসছে। এবারে আমি ঘি দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দেখো একটা ডো মতন তৈরি হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি। তুলে আমি একটু ঠান্ডা হতে দেব। একটা প্লেটে তুলে নিলাম, নিয়ে এবারে আমি ঠান্ডা হতে দেব। এদিকে আমি একটা কড়াইতে হাফ লিটার দুধ দিয়ে বসিয়ে দিয়েছি। দুধটাকে আমি ঘন করে নেব, ক্ষীর তৈরি করব। দেখো আমি বাকি চিনিটা দিয়ে দিলাম। তোমরা যতটা পরিমাণ করবে সেই পরিমাণ মতন চিনিটা নেবে। আমি এখানে 1 বাটি নিয়েছিলাম চিনি। আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, আর কেশর দিলাম, হাফ চামচ মতো কেশর দিয়ে দিলাম। কেশরটা যদি তোমাদের কাছে না থাকে নাও দিতে পারো, তবে কেশর দিলে একটু সুন্দর একটা গন্ধও আসবে, একটা কালারও আসবে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখানে দেখো আমি কিছুটা পনির গ্রেট করে নিয়েছি, দিয়ে দেব। সমানে নেড়ে যেতে হবে, কারণ নিচে যদি বসে যায়, তাই কম আছে আমি নাড়াচাড়া করছি। এবারে আমি অনেকটা ঠান্ডা হয়ে গেছে, হালকা হালকা গরম আছে। এই রকম পর্যায়ে আমি সুজিটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবার এরকমই হালকা গরম থাকতেই মেখে নিতে হবে, নাহলে একদম ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। আর এদিকে দুধটাও নেড়ে যেতে হবে।
এদিকে সুজিটা ঠান্ডা হয়ে গেছে, মানে হালকা গরম আছে, হালকা গরম থাকতেই মাখতে হবে। আমি ভালো করে মেখে সফট করে নিয়েছি, নিয়ে এবারে আমি লেচি কেটে নিচ্ছি। একদম ঠান্ডা হয়ে গেলে সুজিটা শক্ত হয়ে যাবে, হালকা হালকা গরম থাকতেই মাখতে হবে। দেখো এখন লেচি কেটে নিয়েছি, নিয়ে আমি গোল গোল করে নিয়ে চ্যাপটা করে নিচ্ছি। তোমরা বলও করতে পারো। আমি এরকম একটা শেপ দিলাম। এরপর দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, ঠিক এই রকম পর্যায়ে আমি সুজির বলগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার ইউজ করিনি। মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে, হালকা ভাবে নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে ভেঙে যাবে। হালকা নাড়াচাড়া, দেখো দুধটা ফুটে ফুটে একদম পুরো কালারও কি সুন্দর এসেছে, আর একদম ক্ষীর হয়ে গেছে। এইভাবে এবারে আমি বন্ধ করে দিলাম গ্যাস, আর এবারে আমি একটা প্লেটে তুলে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। খেতে হয়েছিল খুব সুন্দর, আর দেখো বলগুলো কত ফুলে ফুলে উঠেছে। এবারে এবারে আমি গার্নিশিংয়ের জন্য কাজু আর আমন্ড কুচি আর কেশর দিয়ে গার্নিশিং করে নিচ্ছি। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে। টাটা।